সকল প্রশংসার সমাধান পাওয়া যায়। সকালে যখন ওঠেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেতেছেন, শুকরিয়া যদি করেন আলহামদুলিল্লাহ, প্রশংসা হলো। সর্ব অবস্থায় যদি শুকরিয়া আদায় করেন, কাজ কর্ম কোন সময় করবেন। আমার নবী, আমার দয়াল নবী ভালোবেসে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটি বাক্য চেয়ে আনলেন। তিনি একদিন বললেন, ইয়া আল্লাহ, আমার দুনিয়ার উম্মতরা এত ব্যস্ত থাকবে, কাজে কর্মে এত ব্যস্ত থাকবে, ব্যস্ত থাকার কারণে তোমার শুকরিয়া সর্ব অবস্থায় করতে পারবে না। এজন্য তুমি এমন একটা বাক্য শিখিয়ে দাও, যেই বাক্য দ্বারা সমস্ত নিয়ামতের প্রশংসা একসাথে যেন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যেন তারা বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটি হামদ প্রশংসা, আর আলাদ সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, লিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা। এই বাক্যটা শিখিয়ে দিলেন বিশ্বনবী, আমাদেরকে জানিয়ে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল, তার আমল নামাকে, তার মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিল, সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করার দরকার কার? আল্লাহ ছাড়া অন্য কারো শুকরিয়া প্রশংসা করা যাবে না। আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষের প্রশংসা করা যাবে না। আল্লাহকে সাথে নিয়ে মানুষের প্রশংসা করা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আগে না পরে।